হ্যালো গাইজ, গুড মর্নিং, গুড ইভিনিং, আমি জানি না, বাট ইয়েস, এখন বাজে রাত 8:30। তো এবার কেসটা হয়েছে যে আমি জানি না কখন এটা পোস্ট হবে। তো ফর দ্যাট রিজন গুড মর্নিং, গুড ইভিনিং, আই হোপ সো তোমরা সবাই খুবই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি, মানে ঠিকঠাকই আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ইয়েস, এবার ম্যাটারটা এটাই যে এখন বাজে 8:30 আর হট করে কি মনে হলো, আমি এখন ভাবলাম যে দাদার বাড়ি যাই। সো দাদার বাড়ি মানে মায়ের এক মাসির ছেলে আমার মামা হয়, সো তার ছেলে আমার দাদা হয় অফকোর্স। তার বাড়ি আমার বাড়ি থেকে হার্ডলি অটো করে 10 to 15 মিনিটস। তো মেবি দাদাই আসবে নিতে আমায় বাইক করে। তো মনে হলো যে ঠিক আছে আমি আজকে চলে যাই, তার ওখানে থাকি, একটুখানি গেট টুগেদারও হয়ে যাবে, একটুখানি আড্ডাও হয়ে যাবে, অনেকদিন ধরে দেখা টাকা হয় না। সো ফর দ্যাট রিজন আমি এখন আমার মা বাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি সিন হয় না হয়। সো স্টে টিউন। আর আগেই বলে দিই, ব্লগটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, আর প্লিজ 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 শো সো 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 মাচ অফ লাভ। আর দেখতে থাকো এই ব্লগটা। টাটা। দাদার অপেক্ষা করতে করতে আমি রীতিমতো শুয়ে পড়েছি। এবার দাদা এসে এবার আমি যাই। ও অ্যাট লাস্ট এলো, অ্যাট লাস্ট। এখন বাজে 9:30 অ্যান্ড হি ওয়াজ সাপোজ টু কাম অ্যাট 8:30, মানে তখনই আসার কথা ছিল। হ্যাঁ বলে আমি আসছি, 5 মিনিট অ্যাজ ইউজুয়াল, মানে দাদারা যেটা করে। এনিওয়ে গাইস, যাই এবার, ইটস ভেরি 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 লেট। ফকির আদমি ঝোলা লেকে চল পড়ে। বেসিক্যালি আপটা আমি কিনেছিলাম, তো ভাবলাম দাদার বাড়ি গিয়ে এবার চিবোবো। দাদা চলে এসে, দাদার BMW নিয়ে। হু হু, সাইড কর। ব্লগ করছি রে, তোকে আমি সৌভাগ্য করে দিচ্ছি আমার ব্লগে আসার। তুই এত কেন লেট করলি? আরে বাবা, এই কাজে তো স্নান করিনি। ওঠ, স্নান করিস না এখনো? গাইস নেভার মাইন্ড, দাদার বাড়ি অলমোস্ট পৌঁছেই গেছি। কেসটা হচ্ছে রাত, তো আই ক্যান শো ফুললি। কালকে দিনের বেলা বেরোবো। বাড়ির সামনে একটা মাঠ, যদিও বাড়িটা আরেকটু ভেতরে, বাট বেশ সুন্দর এখানে মাঠ, বাচ্চারা খেলে দেলে। দাদাও এখানে এসে ফুটবলে লাথি মেরে চলে যায়। মামি ওখানে রান্না করছে। পৌঁছে গেছি, এখন বাজে রাত 10:30, না সরি, হ্যাঁ 10টা বাজে। আর ব্যাগটা আমি এখনও নামাইনি। তো এখন ডিনার করবো অ্যান্ড দেন ডিনার করে ওপরে দাদার রুম আছে। সো আমি, দাদা, মামি সব ওপরে যাব। রীতিমতো মাথা ব্যথা হচ্ছে। বেসিক্যালি মাথা ব্যথাটা আমার সন্ধেবেলা থেকে স্টার্ট হয়েছে, বাট এখন আর জন্য বেশি হচ্ছে। মেবি এক্সট্রিম খিদে পেয়েছে বলে। সো ডিনার তো ডেফিনেটলি করবো, বাট তার সাথে দাদাকে বলবো যে একটুখানি মাথাটা প্লিজ টিপে দেন, একটুখানি ব্ল্যাকমেল করতে হবে। বউয়ের সেবা করার আগে একটুখানি বোনের সেবা করুক। बात तो सही है। আই এম গোনা ফোর্স হিম যে প্লিজ আমার মাথাটা একটুখানি টিপে দে। 2-3টে গালি দেবে, বাট লেঙ্গে থোড়া। দাদা ইজ ভেরি ক্যামেরা কনসিয়াস। আমি তখন দাদার নামে অভিযোগ দিয়েছি বেচারা নাকি স্নান করেনি, বাট ও স্নান করেছে, বাড়িতে এসে আবার স্নান করেছে। গাইজ ডোন্ট গেট মাই দাদা রং, ও অনেক পরিষ্কার থাকে। আর এই যে একটা পাকা বুড়ি, তো হাই বলে দাও তো, একটু হাই বলো। হাই বলো তো। ওরে হাই। শাড়ি পরেছে, শাড়ি পরেছে, বুড়ি শাড়ি পরেছে, দেখি। আচ্ছা বুড়ি দেখবে না, বুড়ি একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে এসছে, বলছে যে শাড়ি ভিজে গেছে ঠান্ডা হাওয়া। শোন না, আমার একটা রিকোয়েস্ট আছে, এটাই যে তুই একটুখানি আমার মাথাটা টিপে দিবি। এখন এই সময়? হ্যাঁ, আমি জানি তুই খুব ভালো মাথা টিপতে পারিস, আর আমি অডিয়েন্সে সেটা প্রুভ করতে চাই যে আমার দাদা কত ভালো মাথা টিপে দিতে। ঠিক আছে, দেখলে তো আমি বললাম কত এক কথায় রাজি, যে ক্যামেরা বন্ধ করবো সেই দুটো কিস্তি মারবে। যে ক্যামেরা বন্ধ করবো সেই কিস্তি। মোটেই না। শোন, আমি তোকে ট্রেনিং দিচ্ছি, বউয়ের সেবা করার আগে তুই বোনের সেবা কর, ঠিক আছে? তার আগে সে না
বউ বুঝতে পারবে যে কিরকম তাহলে লড়কা হাম লোগোं ने पैदा किया হ্যাঁ সেটাই। তাই না বল? ইয়েস। Yes. I woke up just right now and it is almost 10. মামা বাড়িতে বোঝা যায় না টাইম। সো আমি উঠেই দেখি দিস ইজ দ্য সিনারিও, পুরোটা মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি বলেছিলাম যে মামা বাড়ির বারান্দা ছাদের সাথে রুম লাগানো, সো আমি এটাও মেনশন করেছিলাম যে এখানে অনেক গাছ আছে, বাট এসে দেখি নিজেই যে গাছ ফাছ সব উঠিয়ে দিয়েছে। সো ওইখানে কয়েকটা আছে আর বাস এটাই, আর বোধহয় সব দাদা তুলে ফেলে দিয়েছে, গড নোস কি রিজন। সো ইয়েস, ব্রাশ তো অলরেডি ডান, এবার যাব ব্রেকফাস্ট করব। আর মামি আজকে আবদার করেছে যে আমি রান্না করি, মানে চিকেনটা অ্যাটলিস্ট আমি করি। তো হ্যাঁ, দাদাকে বললাম তুই মাংস ধুয়ে দে, বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে দে, বাট বাকি আই উইল কুক। সো একটুখানি অফিসটা স্টার্ট করে দোকানটা খুলে তারপরে আই উইল গো দেয়ার অ্যান্ড কুক, বাস দ্যাটস ইট। আর যাবো এখন ব্রেকফাস্ট করতে, ডিনার বলতে গেছিলাম, যাবো এখন ব্রেকফাস্ট করতে। আফটার দ্যাট আই উইল শো ইউ ধীরে ধীরে বাকি যে কাজগুলোই করি না কেন বা কিরমভাবে কি স্পেন্ড করি মামা বাড়িতে। সো স্টে টিউনড। ভালো আসছে ছবি। এই তো যা আসছে, আমি একটু লাইটের মধ্যে বলে এরকম আসছে আমাদের কাজের ছেলে গাইজ। আর এবার আমি দেখাতে চাই যে আমার দাদা কত কাজের। প্লিজ, যেই মেয়ে সিঙ্গেল, যদি এরকম কোনো ছেলে চাও, পাত্র চাই তোমাদের, বাড়ির সব কাজ করে দেবে, সাথে চাকরি বাকরি সব করবে, এভরিথিং, মানে মেয়ের জীবনে কোনো কষ্টই নেই। আমার দাদা হচ্ছে লক্ষ্মী, ছেলে রূপে লক্ষ্মী, সব কাজ করে। সো চিকেন ইজ দেয়ার, এবার দাদা চিকেন ধোবে অ্যান্ড দেন মামি ওখানে কুটকাট সব করছে, তারপরে চিকেন রান্না হবে আমাদের। হ্যাঁ, চিকেন রান্না করবো আমি, শেফ শাওনি সাহা। আচ্ছা, আমি কিছুটা বোনের ব্লগে আসছি। সো ব্যাপারটা হচ্ছে যে বোন এখন রান্না করছে, তো সেটাকে একটুখানি দেখানোর জন্য একটুখানি হেল্প করে দিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করছে। চিকেনটা ম্যারিনেট না, গ্রেভিটাকে ম্যারিনেট কি, চিকেন তো অলরেডি ম্যারিনেট করায়, বাস গ্রেভিটাকে একটুখানি এদিক ওদিক করে তারপরে চিকেনটাকে দিয়ে দেবো। হ্যাঁ, সঙ্গে মা হেল্প করে দিচ্ছে। আমার বোনের রান্না খাবো আজকে। বোনের রান্না मैंने ही कर दिया। শোন, খারাপ হোক ভালো হোক अच्छा ही बोलना, ठीक है? हाँ हाँ, बेइज्जती मत करना। রান্না ইজ অলমোস্ট অ্যাবাউট টু ফিনিশ, এবার কষাতে হবে, বাস ওটাই। ততক্ষণে ভালো না আখ খেয়ে নিই। হ্যাঁ, না আমি এখন খাবো না, না এখন হোক ওটা আগে। আরে ভাজ হবে না, কাল রাতে অন্ধকারে দেখতে পাওনি তোমরা, বাট দিস ইজ দ্য নাজারা, টোটালটাই সবুজ অ্যান্ড সবুজ। এখন যাচ্ছি একটু আমরা দাদার কাছে। সো ও আমাকে এই কাজের জন্যই ডেকেছিল বাড়িতে, তো সেটাই করতে যাচ্ছি, তাই তো বল? ইয়েস ইয়েস, লজ্জা লাগে না, তা বলছে ইয়েস, কোথায় কাজের জন্য ডেকেছি আমি। কাজটা কমপ্লিট করে তারপরে দেখা করছি। হ্যাঁ, 2 hours later. কাজ বাজ তো কিছুই হলো না রীতিমতো, একদম ব্যাটারি লো। এবার যাব লাঞ্চ করব, দেখবো চিকেনটা কিরকম বানিয়েছি আমরা 6টা হাত মিলে। বাস এখন মুখটা অফ হয়ে রয়েছে, আর কিছু করার নেই। না বোনের কাজ হলো না আমার। বোন ভেবেছিল একটা আইফোন নেবে। বেকার কথা। হ্যাঁ, একটা আইফোন দিয়ে, যেমন অরি একটা আইফোন দিয়ে গান শোনে, একটা আইফোন দিয়ে চ্যাট করে, আমারও তাই দরকার, একটা আইফোন দিয়ে কথা বলবো, একটা আইফোন দিয়ে ভিডিও ব্লগ বানাবো। এই রাম, এই দোকানটা তো বন্ধ। খেয়ে দেখে বল। হ্যাঁ, ভালো হয়েছে। তোকে আমি ঘুষ খাইয়েছি বলার জন্য, তাহলে পাস করে গেছি বল। মামি খেয়েছো তুমি? চিকেন খেয়েছো? না, আমি চাকনা, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। নাচো দেখি, কালকে না তোমার হ্যাপি বার্থডে, নাচো একটু। কিভাবে নাচবে কালকে? কি গানে নাচো? গান চালাচ্ছি। কমলা, ওই যে
अरे कहना क्या चाहते हो? আরে 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 2 প্যাক দেওয়ার পর আমরা এরকম করে আছি। নেশা হয়ে যাবে হাত কর পড়ে যাবে হাতে দিলে নেশা হয়ে গেলে ঢুলবি। হ্যাঁ খাওয়াবি না রাখ ওটা ওখানে ওখানে রাখ নেশা হয়ে গেছে মামা। সো জাস্ট আমি আমার দোকান বন্ধ করলাম, মানে আমার অফিসটা আজকের মতো এখানেই ইতি। এবার ভাবছি দাদার সাথে একটুখানি বেরোনো যাক, বেরিয়ে একটুখানি ফুচকা ফুচকা খাবো, অ্যান্ড দেন আফটার দ্যাট আমি হয়তো বা এখানে আসবো, দেন ব্যাগ নিয়ে বেরিয়ে যাব আজকেই। সো দাদাকেই বলবো ছেড়ে দিতে, যখন নিয়ে এসে ছেড়ে তো দিতেই পারে, রাইট? সো ইয়েস দ্যাটস ইট। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ 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 কর দো ইয়ার। সো এটা তোমাদেরকে সবার প্রথমে বলেছি ব্লগে, অ্যান্ড ইয়েস দ্যাটস অল। See you soon, very 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 soon in my next vlog. Till then stay safe, stay healthy, stay fine. Tata. রাত বাজে কটা? 11টা। রাত বাজে 11টা, হ্যাঁ, ইটস 11 PM। এখন বাড়ি ফিরছি। টাটা টাটা, গুড নাইট, গুড নাইট, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। কি থামলি কেন? ও এটা, সি ইউ সুন।